ঢাকা কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিবিএ প্রথম বর্ষের ছেলেদের আজকের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এই ক্লাসে স্বাগত। আজকে আমরা মার্চেন্ডাইজিং জার্নাল এই টপিকটি নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে তোমরা বিভিন্ন পূর্বের ক্লাসগুলোতে জার্নাল, ইকুয়েশন, লেজার, ওয়ার্কশিট, অ্যাডজাস্টিং এন্ট্রিজ, ক্লোজিং, রিভার্সিং, ব্যাংক রিকনসিলিয়েশন, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অনেকগুলো চ্যাপ্টার করেছ। এই মার্চেন্ডাইজিং জার্নাল এর সাথে জেনারেল জার্নালের অনেকটাই মিল রয়েছে, শুধু পারচেজ এবং সেলস এই দুইটা ক্ষেত্রে কিছু ডিফারেন্স রয়েছে নর্মাল জার্নালের সাথে মার্চেন্ডাইজিং জার্নালের। আজকে আমরা মার্চেন্ডাইজিং জার্নাল এই টপিকের মার্চেন্ডাইজিং পারচেজ জার্নাল এবং মার্চেন্ডাইজিং সেলস জার্নাল এই দুইটা টপিক নিয়ে কয়েকটি জার্নাল করব। তো তার আগে বলে রাখি, মার্চেন্ডাইজিং জার্নাল বা যদি কোশ্চেনে বলা থাকে প্রিপেয়ার জার্নাল বাই ইউজিং পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম, অর্থাৎ পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম বললে তোমাকে মার্চেন্ডাইজিং জার্নাল করতে হবে, অর্থাৎ সেটা জাবেদাই, তবে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম মেথডে জার্নালগুলো করতে হবে। জেনারেল জার্নালের সাথে এখানে পার্থক্য খুব একটা বেশি নেই, শুধু সেলস এবং পারচেজের ক্ষেত্রে যেই বিষয়টা নতুন সেটা আমি বলে দিচ্ছি। পারচেজের ক্ষেত্রে পারচেজ মানে কি? ক্রয়। আমরা যদি সচরাচর পারচেজ করে থাকি, ধরো বাকিতে মাল ক্রয় করা হলো, জার্নাল কি হবে? পারচেজ ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। পারচেজ ডেবিট কারণ মাল ক্রয় করা হয়েছে, মাল আসছে এই জন্য ডেবিট, আর পাওনা দান ক্রেডিট। কিন্তু মার্চেন্ডাইজিং বা পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে পারচেজকে, এই যে পারচেজকে পারচেজ না বলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি বলা হয়। অর্থাৎ জেনারেল জার্নালে যেটাকে পারচেজ বলা হয় বা পারচেজকে ডেবিট করা হয়, পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে সেখানে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট হবে, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট যেটা সেটা ঠিক আছে। তার মানে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে পারচেজকে মার্চেন্ডাইজ ইনভেন্টরি বলা হয়। এগুলো একটা পারচেজকে মার্চেন্ডাইজ ইনভেন্টরি বলা হয়, পারচেজ রিটার্নকেও মার্চেন্ডাইজ ইনভেন্টরি বলা হয়, ফ্রেইটিং ক্রয় পরিবহন তাকেও মার্চেন্ডাইজ ইনভেন্টরি বলা হয়, পারচেজ ডিসকাউন্ট ক্রয় বার্তা তাকেও মার্চেন্ডাইজ ইনভেন্টরি বলা হয়। মানে চারটা বিষয়কে মার্চেন্ডাইজ ইনভেন্টরি বলা হয়। আমি আবার বলছি, পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে পারচেজ রিটার্ন, পারচেজ ডিসকাউন্ট, ফ্রেইট ইন। পারচেজ রিটার্ন, পারচেজ ডিসকাউন্ট, ফ্রেইট ইন মানে ক্রয় পরিবহন। এই চারটা আইটেম পারচেজ রিটার্ন, পারচেজ ডিসকাউন্ট, ফ্রেইট ইন, চারটা জিনিসকে মার্চেন্ডাইজ ইনভেন্টরি বলা হয়। এটা পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে। এবার সেলসের ক্ষেত্রে দুইটা জাবেদা হয়। একটা হয়, ধরো আমরা সচরাচর জাবেদা করি কি, বাকিতে মাল বিক্রয় করা হলো 5,000 টাকা, জাবেদা কি? অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট। এটা জেনারেল জার্নাল। কিন্তু পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে জার্নাল করার ক্ষেত্রে দুইটা জার্নাল হয়। বাকিতে মাল বিক্রয় করা হলো 500 টাকা, উল্লেখ্য ক্রয় মূল্য ছিল এই 500 টাকা, পণ্যের ক্রয় মূল্য ছিল 300 টাকা। 500 টাকার জন্য একটা জাবেদা, 300 টাকার জন্য একটা জাবেদা। অর্থাৎ মালটা 500 টাকা বিক্রয় করা হয়েছে এই জন্য একটা জাবেদা, এবং মালটির ক্রয় মূল্য ছিল 300 টাকা, এই জন্য 300 টাকার জন্য একটা জার্নাল। তাহলে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম আর জেনারেল জার্নালের পার্থক্য হচ্ছে কতটুকু? ক্রয়ের ক্ষেত্রে ইন কেস অফ পারচেজ রিটার্ন, পারচেজ ডিসকাউন্ট, ফ্রেইট ইন, এই যে চারটা আইটেম পারচেজ রিটার্ন, পারচেজ ডিসকাউন্ট, ফ্রেইট ইন, এই চারটা আইটেমকেই মার্চেন্ডাইজ ইনভেন্টরি বলা হয়। আর বিক্রয়ের ক্ষেত্রে কয়টা জাবেদা বলছি? দুইটা। একটা বিক্রয়ের জন্য আর একটা বিক্রিত পণ্যের ক্রয় মূল্যের জন্য। বিক্রয় 500 টাকা,
বিক্রিত মূল্য পণ্যের ক্রয় মূল্য 300 টাকা, এই যে 500 টাকার জন্য একটা জার্নাল আর বিক্রিত পণ্যের ক্রয় মূল্যের জন্য একটা জার্নাল, দুইটা জার্নাল। তাহলে পারচেজের ক্ষেত্রে চারটা জিনিসকে মার্চেন্ডাইজ ইনভেন্টরি বলা হয়। সেলসের ক্ষেত্রে সেলসের জন্য দুইটা জার্নাল হয়। সেলসের জন্য যদি দুইটা হয়, সেলস রিটার্নের জন্য দুইটা জাবেদা হবে। যেহেতু বিক্রয়ের জন্য দুইটা জার্নাল তৈরি করছি, বিক্রয় ফেরতের জন্য দুইটা জার্নাল তৈরি করব। তা আসা আমরা আর কথা না বাড়িয়ে আমাদের যে প্রাইমারি কথাটা সেটা ছিল এই, আমি যে প্রথমে এতক্ষণ কথাগুলো বললাম সেগুলাই। আমরা একটা কোশ্চেনে যাই, বরাবর মতো জাবেদার ঘর করে নিবে তোমরা, যে আমরা এটা টেবিলটা করে থাকি, সারণ এটা করে সেটা করবে। আমি আর করলাম না আর কি, আমি জাস্ট কোশ্চেনটা পড়বো আর জার্নালটা ডান পাশে লিখবো। তোমরা কোশ্চেনটা অ্যাটেন্ডলি শুনবে এবং পাশাপাশি মিলিয়ে দেখবে তোমাদের জ্ঞানের সাথে আমি যে অঙ্ক করাচ্ছি সেটা মিলে কিনা। ওকে, আসো তাহলে আজকে টপিক কি? মার্চেন্ডাইজিং জার্নাল অথবা জার্নাল বাই ইউজিং পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম। জার্নাল এটা জাবেদারি, তবে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমের জার্নাল। দেখো এখানে একটা কোশ্চেন হচ্ছে কি, করিম কোম্পানি পারচেজড টাকা 6000 অফ মার্চেন্ডাইজ ফ্রম রায়হান কোম্পানি। করিম কোম্পানি নামে একটা কোম্পানি রায়হান কোম্পানি থেকে 6000 টাকার মাল বাকিতে ক্রয় করলো। ঠিক আছে, আমি তোমাদের বোঝার জন্য কোশ্চেনটা লিখি। করিম কোম্পানি পারচেজেস মার্চেন্ডাইজ টাকা 6000, 6000 টাকার মাল ক্রয় করা হলো। এবং এটা টার্ম ছিল এরকম, টার্ম TERM, টার্ম 2, 10 and 30। এই টার্মটা একটু খেয়াল করো, এই যে টার্ম 2, 10 and 30, 2, 10 and 30 মানে 10 দিনের মধ্যে টাকা বাকি টাকা পরিশোধ করলে 2% ডিসকাউন্ট পাওয়া যাবে। নেট 30 ডেজ এর মধ্যে অবশ্যই টাকা বাকি টাকা পরিশোধ করতে হবে। এই যে টার্ম বা শর্তটা দেয়া হলো, এটার কারণে বোঝা যাচ্ছে এই যে আগের লেনদেনটি এটা বাকিতে ছিল। ক্লিয়ার? তাহলে কোশ্চেন আবার শোনো, করিম কোম্পানি পারচেজ মার্চেন্ডাইজ টাকা 6000 ফ্রম রায়হান কোম্পানি, টার্মস বা শর্ত 2, 10 নেট 30, 10 দিনের মধ্যে পরিশোধ করলে 2% ডিসকাউন্ট পাওয়া যাবে আর 30 দিনের মধ্যে অবশ্যই পরিশোধ করতে হবে। তাহলে আমরা এখন এটা জার্নাল করব পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম। আমি শুরুতেই বলেছিলাম পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম বা মার্চেন্ডাইজিং জার্নালে পারচেজ কে, পারচেজ রিটার্ন কে, পারচেজ ডিসকাউন্ট কে আর ফ্রেট ইন, চারটা জিনিসকে মার্চেন্ডাইজ ইনভেন্টরি বলা হয়। তাহলে এটা জাবেদা কি হবে? করিম কোম্পানি পারচেজ মার্চেন্ডাইজ টাকা 6000, 6000 টাকার মাল ক্রয় করা হলো। জাবেদা কি হবে বলো তো? মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট কত টাকা? 6000। আর আমরা ক্রয় করেছিলাম কোন কোম্পানি থেকে? রায়হান কোম্পানি থেকে। তাহলে অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। টাকা কত? 6000 হয়ে গেল। জেনারেল জার্নাল হলে আমরা কি করতাম? পারচেজ ডেবিট 6000, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট 6000। কিন্তু যেহেতু এটা পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম আর মার্চেন্ডাইজিং জার্নাল, ফর দ্যাট রিজন উই ডেবিটেড মার্চেন্ডাইজ ইনভেন্টরি টাকা 6000। ওকে, এবার ব্যাখ্যা বরাবর মতো টু রেকর্ড, যেহেতু এটা জার্নাল এই জন্য টু রেকর্ড পারচেজ অন অ্যাকাউন্ট। অন অ্যাকাউন্ট শব্দের অর্থ কি? অন অ্যাকাউন্ট শব্দের অর্থ হচ্ছে বাকিতে। শেষ, এই আমাদের জার্নাল হয়ে গেল। পারচেজ মার্চেন্ডাইজ ইনভেন্টরি, এটা হচ্ছে পণ্য আসছে এই জন্য পণ্য ডেবিট আর পাওনাদার ক্রেডিট। কেন? পাওনাদারের বৈশিষ্ট্য হচ্ছে ক্রেডিট, কারণ দায় সবসময় কি হয়? ক্রেডিট হয়। লায়াবিলিটিস অল দ্য টাইম গোজ টু ক্রেডিট, বাট দ্যাট রিজন উই ডিড হিয়ার অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। তাহলে যদি বলা হয় বাকিতে মাল ক্রয় করা হলো, এই জার্নালটি তুমি পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে করো, তখন তুমি কি করবা? ডেবিট করবা মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। ক্লিয়ার? এগুলো প্রথমটা। এবার 2 নম্বর বলছে করিম পেজ দ্য ফ্রেট কস্ট টাকা 300
ফ্রেট কস্ট মানে কি? ক্রয় পরিবহন। 2 আমি লিখি, ফ্রেট কস্ট টাকা 300। ফ্রেট কস্ট বা ফ্রেটিং এর শব্দটা হচ্ছে ক্রয় পরিবহন। আমি ক্লাসের শুরুতেই বলেছিলাম ক্রয় পরিবহন, ক্রয় বার্তা আর ক্রয় ফেরত, 4টা জিনিসকে মার্চেন্ডাইজ ইনভেন্টরি বলা হয়। তাহলে এটা যদি আমরা মার্চেন্ডাইজ বা পারপিচুয়াল সিস্টেমে না করে যদি এমনি বলি ক্রয় পরিবহন, ক্রয় ভাড়া 300 টাকা, তাহলে জাবেদা কি হবে? ফ্রেটিং ডেবিট, ক্যাশ ক্রেডিট। জার্নাল তো এটাই হয়। ফ্রেটিং এটা খরচ, এর জন্য ডেবিট, আর ক্যাশ থেকে টাকা চলে গেছে এর জন্য ক্যাশ ক্রেডিট। এটাই তো জার্নাল। কিন্তু এটা পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম বা মার্চেন্ডাইজিং জার্নাল। For that reason, we already told that purchase, freight cost, purchase return, purchase discount, all are merchandise inventory. সুতরাং এখানে কি হবে দেখো, মার্চেন্ডাইজ ইনভেন্টরি খরচ না, এই জন্য মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট 300, টাকাটা ক্যাশ থেকে চলে গেছে না, ক্যাশ ক্রেডিট 300, শেষ। তাহলে পার্থক্য জার্নালের সাথে এটা পার্থক্য কোথায়? জার্নাল হয়তো ফ্রেট ইন ডেবিট 300, ক্যাশ ক্রেডিট 300। এখানে কি হলো? ফ্রেট ইন না হয়ে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট 300 আর ক্যাশ ক্রেডিট 300, জাস্ট মার্চেন্ডাইজ ইনভেন্টরিতে চেঞ্জ হয়েছে, যেহেতু এটা পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম। আগের মতো ব্যাখ্যা দিয়ে দিবে, টু রেকর্ড পেইড ক্যাশ ফ্রেটিং, অর্থাৎ ভাড়া, এটাকে বাংলা কি বলে আই ডোন্ট নো অ্যাকচুয়ালি, বাট এটা ইংরেজি হবে টু রেকর্ড পেমেন্ট অফ ফ্রেটিং ইন ক্যাশ। টু রেকর্ড পেমেন্ট অফ ফ্রেট ইন ফর ক্যাশ অর অন ক্যাশ, বোথ আর কারেক্ট। ওকে, তাহলে আমরা দুইটা জিনিস পেলাম পারপিচুয়ালে। প্রথমটা করলাম পারচেজের ক্ষেত্রে, যে বাকিতে মাল ক্রয়ের ক্ষেত্রে জাবেদা করেছি। দ্বিতীয়টা ছিল ক্রয় পরিবহনের ক্ষেত্রে। এবার আসো আমরা তারপরেরটা করি। তারপরটা ছিল ড্যামেজ গুডস টোটালি টাকা 400 আর রিটার্ন টু রায়হান ফর ক্রেডিট অন জুন 12, অর্থাৎ ক্রয় ফেরত। আমি এখানে লিখি 300। পারচেজ রিটার্ন টাকা 300, এটাই কোশ্চেনে এটা এভাবে লেখা ছিল, যেহেতু ক্রয়কৃত মালামাল ড্যামেজ বা ক্ষতিগ্রস্ত ছিল, এই জন্য টোটাল টাকা 300 এর পণ্য ফেরত দেওয়া হলো। ঠিক আছে, এটাকে আমি একদম সংক্ষেপে লিখছি পারচেজ রিটার্ন টাকা 300। এটার পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম বা মার্চেন্ডাইজিং জাবেদা। পারচেজ যদি ডেবিট হয়, পারচেজ রিটার্ন কি হবে? পারচেজ যদি ডেবিট হয়, পারচেজ রিটার্ন হবে ক্রেডিট। আর মালটা গ্রহণ করলো কে? পাওনাদার, যেহেতু আগে পাওনাদারকে ক্রেডিট করা হয়েছিল। তাহলে জাবেদা কি হবে? অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট 300, তাহলে ক্রেডিট কি হবে? পারচেজ রিটার্ন। পারচেজ রিটার্নটা ক্রেডিট আমরা করতাম যদি সেটা জার্নাল হতো। এটা যেহেতু পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম, তাহলে এটা ক্রেডিট হবে মার্চেন্ডাইজিং ইনভেন্টরি ক্রেডিট। ক্রেডিট 300 টু রেকর্ড পারচেজ রিটার্ন, শেষ। এটা অর্থাৎ এটা ক্রয় ফেরতের জাবেদা। ক্রয় যদি ডেবিট হয়, ক্রয় ফেরত ক্রেডিট। এখানে ক্রয় ফেরত না করে মার্চেন্ডাইজ ইনভেন্টরি বলেছি কেন? ওই যে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম আর মার্চেন্ডাইজিং জার্নাল। আর ক্রয়ের ক্ষেত্রে ক্রয় ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। ক্রয় ফেরার ক্ষেত্রে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট হবে, ঠিক তা উল্টাটা। ঠিক আছে, তাহলে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। আসল ক্রয়ের সর্বশেষ জাবেদাটা বলছে অন জুন 19 আমরা মালটা ক্রয় করেছিলাম 10 তারিখে। 19 তারিখে এসে করিম পেজ রায়হান কোম্পানি ইন ফুল লেস পারচেজ ডিসকাউন্ট। অর্থাৎ মালটা খেয়াল করো,
আমি লিখছি বোর্ডে তোমাদের সুবিধার্থে, যাতে তোমরা বুঝতে পারো। বইয়ে কোশ্চেনের ভাষাগুলো একটু কঠিন করে লেখা আছে, আমি তোমাদের বুঝার স্বার্থে একটু সহজ করে এখানে লিখছি আর কি। ব্যাপারটা ছিল, আমরা খেয়াল করো কত টাকার মাল ক্রয় করেছিলাম। আমরা মাল ক্রয় করেছিলাম, খেয়াল করো 6,000 টাকা। 6,000 টাকা মাল ক্রয় করেছিলাম কত তারিখে? 12 তারিখে। শর্ত ছিল 10 দিনের মধ্যে পেমেন্ট করলে আমরা ডিসকাউন্ট পাবো 2%। দেখো 19 তারিখে আমি টাকাটা দিয়ে দিচ্ছি, তার মানে 10 দিনের ভিতরে আমরা ডিসকাউন্ট পাবো। ডিসকাউন্ট পাইলে আয় সবসময় ক্রেডিট হয়। তার সাথে 6,000 টাকা থেকে 3,000 টাকার মাল ফেরত আসছে, ওই টাকাটা বাদ দিতে হবে। কারণ কি, মাল ফেরত দিয়ে দিছিল ওরা, একটু আগে আমরা মাল ফেরতের জাবেদা করেছি। আর থাকে কত তাহলে? থাকে হলো 3,000 না, ওটা 300 টাকা ছিল। 300, তাহলে থাকে 5,700 টাকা। এ বলছে যে কি, লাস্টে বলছে এই 5,700 টাকা লেস ডিসকাউন্ট। ডিসকাউন্ট কত পার্সেন্ট? 2% পরিশোধ করা হয়ে গেছে। কত তারিখে পরিশোধ করলো? 19 তারিখে। খেয়াল করো, এক কথা হচ্ছে বাকি দিয়ে যে মাল ক্রয় করেছিল সেই টাকাটা এখন পরিশোধ করলো। যদি টাকা পরিশোধ করে জেনারেল জার্নাল, সহজ সিস্টেমে জার্নাল দেখো, আমি লিখছি, তারপর তুমি বোঝার চেষ্টা করবা। তাহলে টাকাটা রিসিভ করলো কি? টাকাটা রিসিভ করলো অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট। ঠিক আছে, ক্যাশে টাকা চলে গেছে, ক্যাশ ক্রেডিট। আর পারচেজ যদি ডেবিট হয়, পারচেজ ডিসকাউন্ট ক্রেডিট হবে, কারণ সেটা আমাদের জন্য আয়, আর আয় সবসময় ক্রেডিট হয়। পারচেজ ডিসকাউন্ট ক্রেডিট, এটা ছিল জেনারেল জার্নাল। সেটা কিভাবে হইতো? সেটা হয়তো যে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট 5,700 কেন? ওই যে 300 টাকার মাল ফেরত দিছে। আর ক্যাশ ক্রেডিট, ওই যে 5,700 টাকা 2% বাদ দাও, 2% বাদ দিলে কত আসে? ধরো আমার কাছে এই মুহূর্তে ক্যালকুলেটর নাই, যার কারণে আমি করতে পারছি না। ধরো 1% 57 114 টাকা। তাহলে ডিসকাউন্ট কত? 114। আর বাকি টাকাটা ক্যাশে পরিশোধ করা হয়েছে। কথা কি বুঝতে পারলাম? এই ছিল জেনারেল জার্নাল। তাহলে এখন এটা ছিল অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট 5,700, আর ক্যাশ ক্রেডিট। তাহলে কত বাকি থাকে? ধরো ডিসকাউন্টটা আমি যেহেতু ক্যালকুলেটরে আমি মুখেই বললাম, ঠিক আছে। ধরো ডিসকাউন্টটা 100 টাকা, আর নগদ টাকা দেওয়া হলো 5,600 টাকা। এই দুইটা ক্রেডিট মিলে ডেবিটের সমান। বুঝা গেল? এটা ছিল জেনারেল জার্নাল। কিন্তু যেহেতু এটা পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম অর মার্চেন্ডাইজিং জার্নাল, ঠিক আছে, এক্ষেত্রে ক্রয় ফেরতকে, ক্রয় বার্তাকে সবসময় মার্চেন্ডাইজিং ইনভেন্টরি বলা হয়। তাহলে এক্ষেত্রে জাবেদা কি হবে? জাবেদা হবে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট, আর ওই যে পারচেজ ডিসকাউন্টকে আমি শুরুতে বলেছি, পারচেজ ডিসকাউন্টকে মার্চেন্ডাইজ ইনভেন্টরি বলা হয়। মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। টাকাটা কিরকম? 2% এক্সাক্ট তোমরা ক্যালকুলেটর ক্লিক করে দেখে নিবা, আমি হিসাবে সুবিধার্থে একটা ধরে নিচ্ছি আর কি। অ্যাকাউন্টস পেয়েবল 5,700, যেহেতু 300 টাকার মাল ফেরত দিয়েছিল, আর ক্যাশ 5,600 ক্রেডিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি বা ডিসকাউন্ট 100 টাকা ক্রেডিট। শেষ। এবার এটা লিখবা টু রেকর্ড পেমেন্ট in full less discount। অর্থাৎ বাকিতে মাল পূর্ণ পরিশোধ করা হয়েছে লেস ডিসকাউন্ট বাদ দিয়ে। ক্রয় যদি খেয়াল করবা, ক্রয় যদি ডেবিট হয়, ক্রয় ফেরত ক্রেডিট, ক্রয় ডিসকাউন্টও, ক্রয় বারটাও ক্রেডিট। যেহেতু ক্রয় বারটা আমাদের জন্য লাভ বা আয়, আর লাভ বা আয় সবসময় ক্রেডিট হয়। তাহলে খেয়াল করো জেনারেল জার্নালে কি হইতো? যদি এটা জেনারেল জার্নাল হইতো, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট পারচেজ ডিসকাউন্ট ক্রেডিট। আর পারপিচুয়াল সিস্টেমে জাবেদা কি হলো? অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট
ক্যাশ ক্রেডিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, জাস্ট পার্থক্যটা এই জায়গায় দেখো। পারচেজ ডিসকাউন্টকে মার্চেন্ডাইজ ইনভেন্টরি বলেছি, কারণ কি পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম ফর দ্যাট রিজন। ঠিক আছে, এইগুলো কথা। তো এইগুলো পারচেজ রিলেটেড 4টা ট্রানজাকশন। তাহলে পারচেজ আমরা দেখো প্রথমে বাকিতে মাল ক্রয়ের একটা জার্নাল করলাম, এর দ্বিতীয়টাতে ক্রয় পরিবহনে একটা জার্নাল করলাম, তৃতীয়টাতে ক্রয় বার্তা একটা জার্নাল, ক্রয় ফেরতে একটা জার্নাল করলাম, চতুর্থটাতে ক্রয় বার্তা সহ টাকা পরিশোধের পেমেন্টের একটা জার্নাল করলাম। আমি যদি আই রিপিট ইট অ্যাগেইন, যেহেতু ক্লাসে জিজ্ঞাসা করার মতো সিস্টেম নেই, এই জন্য রিপিট করছি। মার্চেন্ডাইজিং জার্নাল অথবা পারপিচুয়াল সিস্টেম জার্নাল এ, জেনারেল জার্নাল থেকে ডিফারেন্স হচ্ছে ক্রয়কে, ক্রয় ফেরতকে, ক্রয় বার্তাকে, ক্রয় পরিবহনকে মার্চেন্ডাইজ ইনভেন্টরি বলা হয়। বাকি সব ডেবিট ক্রেডিট একই নিয়মে, আগের জেনারেল জার্নাল যেরকম এটাও একই রকম। তা আসলে আমরা এবার সেলস নিয়ে একটা জাবেদা করবো। সেলস, এই তো জেনারেল জার্নালের সাথে মার্চেন্ডাইজিং অর পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম জার্নালের ডিফারেন্সটা এই জায়গায়, যে ক্রয় 4টা ডিফারেন্স, আর বিক্রয়ের সময় বিক্রয়ের জন্য 2টা জার্নাল হয়। আসলে আমরা একটা জার্নাল করি। সোল্ড মার্চেন্ডাইজ কি পণ্য বিক্রয় করা হলো টাকা 1000 টাকার পণ্য বিক্রয় করা হলো অন অ্যাকাউন্ট। অন অ্যাকাউন্ট শব্দটা কি বাকিতে, অন অ্যাকাউন্ট, অন ক্রেডিট, ঠিক আছে, দুইটাই মানে বাকিতে বোঝায়। কস্ট ওয়াজ 700। তাহলে দেখো এখানে 2টা অ্যামাউন্ট এসেছে। একটা হচ্ছে সোল, মানে কি মাল বিক্রয় করা, সোল মার্চেন্ডাইজ টাকা 1000 অন অ্যাকাউন্ট, বাকিতে 1000 টাকার মাল বিক্রয় করা হলো, এই যে 1000। বলছে কস্ট ওয়াজ 700 মিন্স যে 1000 টাকার মাল ক্রয় করলো, ওই যে 1000 টাকার মাল বিক্রয় করলো, ওই বিক্রয়কৃত মালটির ক্রয় মূল্য ছিল 700 টাকা। তাহলে জাবেদা কয়টা হবে? 2টা। নাম্বার 1 ফর 1000 টাকা, নাম্বার 2 ফর 700 টাকা। অর্থাৎ বিক্রয়কৃত মূল্যের জন্য একটা জাবেদা এবং বিক্রয়কৃত পণ্যের ক্রয় মূল্যের জন্য একটা জাবেদা। এইটাই জেনারেল জার্নালের সাথে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম পার্থক্য বিক্রয়ের বেলা এটাই। বিক্রয়ের জন্য 2টা জাবেদা হয়, বিক্রয় ফেরতের জন্য 2টা জাবেদাই হয়। ঠিক আছে, তো আসলে আমরা জাবেদা কয়টা হবে? 2টা। এ গতানুগতিক সিস্টেম, বাকিতে মাল বিক্রয় করলে জাবেদা কি হবে? অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট। কত টাকা? 1000 টাকা, এই যে 1000 টাকা। ঠিক আছে, আর সেলস ক্রেডিট 1000 টাকা। এটাই নিয়ম। কারণ কি বাকিতে মাল বিক্রয়ের ফলে দেনাদার সৃষ্টি হয়, আর দেনাদার বা অ্যাকাউন্ট রিসিভেবল সম্পদ সবসময় কি হয়? ডেবিট হয়, তাই হয়েছে। আর সেলসের মাধ্যমে প্রতিষ্ঠানের আয় হয়, এই জন্য আয় বা সেলস সবসময় ক্রেডিট হয়, তাই হয়েছে। এবার যা ব্যাখ্যা লিখবা, টু রেকর্ড সোল্ড মার্চেন্ডাইজ অন ক্রেডিট। অন ক্রেডিট মানে বাকিতে, জাস্ট এটাই। সোল্ড মার্চেন্ডাইজ অন ক্রেডিট, বাকিতে মাল বিক্রয় রেকর্ড করা হলো। আমি শুরুতেই বলেছিলাম বিক্রয়ের জন্য কয়টা জাবেদা হয়? 2টা। নাম্বার 1 ফর 1000 টাকা, নাম্বার 2 ফর কস্ট 700 টাকা। তাহলে দিন বি হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, টাকা কত বলতে পারবা? ওই যে 700 টাকা। ঠিক আছে, এইগুলো একটা কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট 700 টাকা।
পার্থক্য দেখো, এই যে উপরের প্রথমটা এ নাম্বারটা অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট, সারা জীবন তোমরা 19 থেকে করেছো, 9 করেছো, 10 করেছো, ইন্টারমিডিয়েট করেছো, এখনো তাই। জাস্ট যেহেতু এটা পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম, এটার জন্য বি নাম্বার যাবে দা। বি নাম্বার যাবে দেখি কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, অর্থাৎ বিক্রিত পণ্যের ক্রয় মূল্য ডেবিট কত টাকা, ওই যে 700 টাকা। আর পণ্য চলে গেছে না, এই জন্য মার্চেন্ডাইজ ইনভেন্টরি পণ্য যত টাকা চলে গেছে তত টাকা, কত টাকার পণ্য চলে গেছে 700 টাকা। শেষ এবার ইয়ে হবে, ব্যাখ্যা হবে টু রেকর্ড sold merchandise cost of sold merchandise শেষ হয়ে গেল। তার মানে আই রিপিট ইট অ্যাগেইন, আমি একই কথা আজকের ক্লাসে বারবার রিপিট করেছি, কারণ এই ক্লাসে মার্চেন্ডাইজিং জার্নাল অথবা পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম জার্নালের মূল থিম কিন্তু দুইটাই। একটা হচ্ছে পারচেজের ক্ষেত্রে 4টা পারচেজকে, পারচেজ রিটার্নকে, পারচেজ ডিসকাউন্টকে, আর ফ্রেটিং বা ক্রয় পরিবহনকে মার্চেন্ডাইজ ইনভেন্টরি বলা হয়। বাকি সব ডেবিট ক্রেডিট একই। আর বিক্রয়ের বেলা, বিক্রয়ের জন্য দুইটা যাবে, তার কয়টা? দুইটা। একটা কত টাকা মাল বিক্রয় করা হলো, অপরটা ওই বিক্রয়কৃত মালের ক্রয় মূল্য কত টাকা ছিল, যেটা এইটাই বিচার আনতে হবে। বাকিতে 1000 টাকা মাল বিক্রয় করা হলো, তার ক্রয় মূল্য ছিল 700 টাকা। এই যে কত টাকা মাল বিক্রয় করলো, এই জন্য প্রথম যাবে তা, এবং বিক্রয়কৃত পণ্যের ক্রয় মূল্যের জন্য 700 টাকা, এই জন্য আরেকটা জানলাম। ঠিক আছে, তো আশা করছি অনেক সময় দেখা যায় কি তোমাদের মার্চেন্ডাইজিং জার্নাল অথবা পারপিচুয়াল ইনভেন্টরি জার্নাল এসে থাকে। আজকের ক্লাসটি মনোযোগ দিয়ে শুনলে জেনারেল জার্নালের পাশাপাশি পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম জার্নাল আসলেও তোমরা সেটা ভালোভাবে আনসার করতে পারবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।